কার কার বাড়িতে এসে আছে? আপনারা যে বাড়িতে এসে লাগিয়েছেন, আপনার এই কারেন্টের অফিসে গিয়ে মিটারের ক্যাপাসিটি বাড়ানোর জন্য কোটেশন জমা দিয়েছেন? ওই সব কোটেশন বুঝি না গো। আপনারা যদি কোটেশন না জমা দেন তাহলে আমরা বুঝবো কি গাড়ি কতটুকু লোড লাগবে। আপনার প্রত্যেক কারেন্টের অফিসে কোটেশন জমা দিয়ে আসবেন, তারপরে নতুন ট্রান্সফরমার আসবে। কদিন লাগবে বাপ? না হলেও 2-3 মাস তো লাগবে। ওকে বাড়ি চলো, জমি জায়গা বেচে দিয়ে অন্য গ্রামে চলে যাবো। কেন রে? 3 মাস কারেন্ট আসবে না বলছে, এই গরমে থাকতে পারবো নাকি? তাই বলে জমি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যাবো? এই যে গরম পড়ছে, কারেন্ট না থাকলে তো এমনিতেই মরে যাবো। তুই একটু চুপ কর না ভাই। তোমরা তো শিক্ষিত মানুষ, এমন কোন এসি আছে যা কারেন্ট না থাকলেও চলবে? হ্যাঁ আছে। হ্যাঁ কত টাকা লাগবে বলো, আমি এক্ষুনি কিনবো। আপনি আমাকে 2000 টাকা দেন, আপনাকে আমি কালকে এসে নিয়ে দিচ্ছি। এইগুলাই তো তোমাদের এসি। এসি মানে তুমি আমাদেরকে পাগল পেয়েছো নাকি? এত আমরা দেখতে পাচ্ছি সামান্য গাছ, আমাদের এসি কোথায় তাই বলো। যে গাছে আমাদেরকে ফুল ফল অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, সেই গাছকে তোমাদের সামান্য মনে হচ্ছে? আচ্ছা চাচা, আপনি যখন জোয়ান ছিলেন তখন কি এরকম গরম পড়তো? না না বা, তখন তো খুব সুন্দর আবহাওয়া ছিল। বর্ষাকালে 5-7 দিন ধরে পানি লেগে থাকতো, কত সুন্দর বাতাস বইতো। চাচা তখন কি এসি ছিল? তখন এসি কোথায় বা? 4-5 জনা কাজ করতে করতে দুপুর বেলা গাছতলা কি বসতো, ওইটাই এসি। সেদিন কি আর আছে বা? সেই দিনই আছে চাচা, শুধু আমরা পাল্টে গেছি। আজ নিজের স্বার্থের জন্য একের পর এক গাছ কেটেই চলেছি। এইভাবে যদি চলতে থাকে চাচা, 20 বছর পর আর এসিতেও কন্ট্রোল হবে না, পুরো পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। তাই আপনাদের সবার জন্য 50 টাকায় এসি নিয়ে এসেছি। আর যদি আপনারা একটা করেও গাছ লাগান, তাহলে আমরা এই চাচার মতন আবারও সেই গাছতলায় বসে এসির হাওয়া খেতে পাবো। আমরা সব বুঝতে পেরেছি, আমরা এসি লাগাবো না, আমরা সবাই গাছ লাগাবো। গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।